তুমি কি আমার কাছে কোনো কাজে এসেছো? কি কাজ? ভাইয়ার হয়ে কিছু কথা বলতে এসেছি আপনাকে, আর একটা অনুরোধও করতে এসেছি। বলো, কি বলতে চাও? আপনি তো ভাইয়াকে চেনেনি, সবসময় কত হাসি খুশি থাকে। ওকে দেখলেই মনে হয় যে জীবনে ওকে কোনো দুঃখই ছুতে পারবে না। হ্যাঁ, ও তো এমনই, নিজেও সবসময় হাসি খুশি থাকে, সবাইকে হাসিতে মাতিয়ে রাখে। সেই হাসি খুশি ছেলেটাই এখন আর হাসে না, কোনো মজার কথাও বলে না। আসলে আপনাকে না পেয়ে ভাইয়া অনেক ভেঙে পড়েছে। আপনি কি ভাইয়াকে একটুও পছন্দ করেন না? ওকে কি একটা সুযোগ দেওয়া যায় না? জুথি, জুথি তো নাম বললে তোমার, তাই না? শোনো জুথি, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। আপনার তো ডিভোর্স হয়ে গিয়েছে, তাহলে ভাইয়াকে বিয়ে করতে আপনার আপত্তিটা কোথায়? সৌরভকে আমি কোনোদিন বলিনি যে আমি ওকে ভালোবাসি, আর এটাও খুব ভালো করে জানি। তাহলে বিয়েটা কেন বিয়ে করতে চেয়েছিলেন আপনি ওকে? ভাইয়াকে আপনি বিয়ের আশা দিয়ে ঠকাননি? ও এখন কত কষ্ট পাচ্ছে আপনি জানেন? আমার পক্ষে এখন তোমার কাছে সবকিছু ব্যাখ্যা করা সম্ভব না জুথি। কোন পরিস্থিতিতে কেন আমাকে এসব করতে হয়েছে সেটা তুমি জানো না। জানতেও চাই না আমি শুধু জানি আমার ভাইয়া এখন অনেক কষ্ট পাচ্ছে, আর তার কারণ একমাত্র আপনি। আপনি প্লিজ ভাইয়ার মুখের হাসিটা ফিরিয়ে দিন। ভাইয়াকে আমি আর এভাবে দেখতে পাচ্ছি না। এটা সম্ভব না। মানুষের আবেগ নিয়ে খেলার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি খুবই সেলফিশ একজন মানুষ, আর খুবই লোভী। ডিভোর্স হয়ে যাওয়ার পরেও এক্স হাজবেন্ডের বাড়িতে কিসের লোভে পড়ে আছেন আপনি? জুথি, আমার মনে হয় আমাদের কথাবার্তা এখানেই শেষ করা উচিত। তুমি এখন যেতে পারো। আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন? তোমার সাথে কি কেউ এসেছে? যদি না এসে থাকে তাহলে কাউকে দিয়ে তোমাকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। আমি ভাবতেও পারি না যে ভাইয়া আপনার মতো এমন একটা রুড মহিলাকে ভালোবেসেছে। আমি একাই এসেছি পারমিতা, আর একাই যেতে পারবো। চোখে আমি দেখি না ঠিকই, কিন্তু আমার মনে হয় না আমি আপনার থেকে কম কিছু বুঝতে পারি, আর এই জন্যই বুঝতে পারছি ভাগ্যিস ভাইয়ার সাথে আপনার বিয়েটা হয়নি, তাহলে ইরফানের লাইফটা আপনি যেভাবে হেল করে দিয়েছেন, ভাইয়ার লাইফটাও আপনি সেভাবেই হেল করতেন। থাক, আপনার কোনো হেল্প আমার বা আমার ভাইয়ার আর লাগবে না। থ্যাংক ইউ।